হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আমাদের জিএনএম এনএম এর এক্সাম অলরেডি হয়ে গেছে। আমাদের রেজাল্টের জন্য আমরা ওয়েট করছি, যেটা অ্যাপ্রক্সিমেটলি সেপ্টেম্বর মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে চলে আসবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কি, যে র্যাঙ্ক ভার্সেস ক্যাটাগরি, মানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, প্রত্যেকটা র্যাঙ্ক ভার্সেস মার্ক, ঠিক, মানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কত মার্কস লাগবে গভর্নমেন্টে জিএনএম বা এনএম এ চান্স পাওয়ার জন্য। আমি প্রত্যেকটা ক্যাটাগরি লাইক জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, সিভিল ডিফেন্স, প্রতিটা ক্যাটাগরি জিএনএম এর জন্য কত মার্ক লাগবে আর এনএম এর জন্য কত মার্ক লাগবে 2024-এ গভর্নমেন্ট সিট পাওয়ার জন্য, সেটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। আর আমি সেদিন বলেছিলাম, মানে আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম, আমি আসবো এবার কি কাউন্সিলিং প্রসেসের স্টেপ বাই স্টেপ। মানে এই যে আজকে আমরা দাঁড়িয়ে আছি, যে আমাদের এক্সাম হয়ে গেছে, ডাব্লিউবিজেই মডেল অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে, আমরা তার এগেনস্টে কিছু কিছু কোশ্চেনে চ্যালেঞ্জ করেছি। হোয়াটস নেক্সট? এবার নেক্সটটা কি? নেক্সট থেকে কাউন্সিলিং পর্যন্ত, শেষ পর্যন্ত, যতদিন না গভর্নমেন্ট কলেজে যাচ্ছি, ততদিন কি কি প্রসেস আছে সেই ব্যাপারটা নিয়ে আমি চলে এসেছি, যেটা আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে অলরেডি বলেছিলাম যে আমি নিয়ে আসবো। মেনলি এই ভিডিওর মধ্যে ইনক্লুডেড থাকবে কাউন্সিলিং প্রসেসটা। কি থাকবে? কাউন্সিলিং প্রসেসটা। তার মানে এখন পর্যন্ত আমাদের স্ট্যাটাস হচ্ছে এটা, যে স্যার আমাদের এক্সাম হয়ে গেছে, এক্সামের মডেল অ্যান্সার কি পাবলিশ করেছে ডাব্লিউবিজেই, কিছু কিছু কোশ্চেন আমাদের ডাউট ছিল, ভুল ছিল, সেগুলো আমরা চ্যালেঞ্জ করেছি, ঠিক, অ্যান্সার চ্যালেঞ্জ করেছি। এতটা হচ্ছে আমাদের কারেন্ট স্ট্যাটাস। নেক্সটে কি, রেজাল্ট কবে, কাউন্সিলিং কিভাবে হবে, আমি সেই ভিডিওগুলো নিয়ে, সেই রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক, আবার তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। ঠিক, তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট যদি আমি বলি, হেডিংটা দিয়েছি আমি কাউন্সিলিং প্রসেস। হেডিং কি দিয়েছি আমি? স্যার কাউন্সিলিং প্রসেস। প্রথমে কি হবে, আমাদের মডেল অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে, মডেল অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে। এবার কি হবে, ওএমআর সিট ডিসপ্লে হবে। কি হবে স্যার? ওএমআর সিট ডিসপ্লে হবে। তার মানে কি, ফার্স্ট যেটা হবে, যে আমরা যে এক্সামটা দিয়ে এসেছি স্যার, জিএনএম এনএম 2024টা, সেখানে যে আমরা ওএমআর গুলো সার্কুলেট করে এসেছি না, সেই ওএমআরটা যেটা আমরা করে এসেছি, এক্স্যাক্টলি সেই ওএমআরটাই ডিসপ্লে করবে। যে দেখো দেখো, বোর্ড বলবে যে ডাব্লিউবিজেই তোমাদেরকে ডিসপ্লে করে বলতে চাইবে এটা, যে দেখো তোমরা এই ওএমআরটা ফিল করে এসছো এক্সামে। ঠিক, তো সেটাকে বলে কি ওএমআর ডিসপ্লে। এটা একটা কেন করা হয়? এটা ট্রান্সপারেন্টের জন্য, যে সবকিছু লিগালাইজ ভাবে হচ্ছে, ভালোভাবে হচ্ছে, কোনো এর মধ্যে কোনো মানে ঘাপলা বা কোনো কিছু নেই, যাতে লিগালাইজ হচ্ছে, সেই জন্য এটাকে করে। তো ওএমআর ডিসপ্লে বা ওএমআর শিট উইল ডিসপ্লে। ঠিক হলো। তা ওএমআর শিট ডিসপ্লে হয়ে যাবে, এটা মোটামুটি আজ আমি ভিডিওটা শুট করছি 22-এ, আমি শুট করছি কবে? 22 তারিখ, 22শে অগস্ট। মোটামুটি তোমাকে বলছি 25 অগস্টের মধ্যে কি হয়ে যাবে, তোমাদের ওএমআর শিট ডিসপ্লে হয়ে যাবে। ঠিক, আচ্ছা। নেক্সট, ওএমআর শিট ডিসপ্লে হয়ে গেল, তোমরা দেখে নিলা তোমরা যে ডাব্লিউবিজেই এর জিএনএম এনএম 2024 এক্সামে কি কি সার্কুলেট করে এসছো। ঠিক, নেক্সট দেখো কি হবে, ফাইনাল অ্যান্সার কি উইল পাবলিশড। ওরা কি করেছিল, মডেল অ্যান্সার কি পাবলিশ করেছিল, আমরা সেখানে কিছু কোশ্চেনে ডাউট ছিল, আমরা বা অন্যান্য আরো কেউ স্টুডেন্টরা কি করেছিল, চ্যালেঞ্জ করেছিল। তো এবার বোর্ড সেগুলোর উপরে ডিসিশন নিয়েছে। ডিসিশন নেওয়ার পরে একটা রেডিমেড ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে, যার উপর আর কারো হাত থাকবে না। এবার যে ফাইনাল অ্যান্সার কিটা আসবে ওএমআর ডিসপ্লে হওয়ার পর, সেটাই 100% ট্রু বলে ধরে নেওয়া হবে। আর তোমাদের র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট যেটা হবে, সেটা সেই ফাইনাল ওএমআর শিটের ফাইনাল অ্যান্সার কির উপরে বেস্ট করেই তৈরি হবে। ঠিক, তাহলে সেই ফাইনাল অ্যান্সার কিতে কি কি থাকবে, কিছু কিছু রেকটিফিকেশন থাকবে। রেকটিফিকেশন মানে কিছু কিছু শুধরানো থাকবে, যেগুলো বোর্ড মডেল অ্যান্সার কিতে ভুল দিয়েছিল, সেগুলো বোর্ড যদি অ্যানালাইসিস করে দেখে যে না, বোর্ডের দিক থেকে ভুল হয়েছিল, তাহলে ওরা সেগুলোকে অ্যান্সার চেঞ্জ করে একটা ফাইনাল অ্যান্সার কি দিবে। ঠিক, এটা কবে দিবে স্যার? মোটামুটি যদি ওএমআর ডিসপ্লে 25 অগস্ট হয়, তাহলে মোটামুটি ধরে রাখো 28 অগস্ট থেকে 29 অগস্টের মধ্যে কি হবে, ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়ে যাবে ডাব্লিউবিজেই এর জিএনএম এএনএম এর অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক, নেক্সট কি আছে স্যার, রেজাল্ট উইল, দেখো যখনই ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়ে যাবে, আমি বলছি যখনই ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়ে যাবে, ঠিক, ফাইনাল অ্যান্সার কিন্তু একটু লেটও হতে পারে, এটা সেপ্টেম্বরে ঢুকতে পারে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ঢুকতে পারে। ঠিক, যখনই ফাইনাল অ্যান্সার কি হবে, তারপরে কি হবে, আর ওয়েট হবে না কিন্তু। যখনই ফাইনাল অ্যান্সার কি একবার বোর্ড ডাব্লিউবিজেই পাবলিশ করে দিবে না, তখনই রেজাল্ট পাবলিশ করে দিবে। রেজাল্ট উইল পাবলিশ ভেরি সুন। কবে? 12 সেপ্টেম্বর অ্যাপ্রক্সিমেটলি। কবে? 12 সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে
সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট মানে কি, রেজাল্ট মানে কি স্যার, র্যাঙ্ক কার্ড, তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশড হয়ে যাবে, তোমাদের র্যাঙ্ক কার্ডটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। আমার কথার বক্তব্য হচ্ছে এটা, প্রথমে তোমাদের ওএমআর ডিসপ্লে হবে, যখনই তোমাদের একবার ওএমআর ডিসপ্লে হয়ে যাবে তখনই বোর্ড কি বানাবে, যে বোর্ড যে মডেল অ্যান্সার কি বানিয়েছিল তার এগেইনস্টে যে আমরা চ্যালেঞ্জ করেছি সেগুলোকে অ্যানালাইসিস করার পরে একটা ফাইনাল অ্যান্সার কি বানাবে, যার উপর বেস্ট করে তোমাদের রেজাল্টটা নির্ধারণ করা হবে। বোর্ড কি করবে, ওএমআর সি ডিসপ্লে করার পরে সেই ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করে দিবে, তোমরা পিডিএফ ফর্মে পেয়ে যাবে। তারপরে কি হবে, যখনই ফাইনাল অ্যান্সার কি চলে আসবে তার খুব কম সময়ের মধ্যে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। ঠিক ঠিক, রেজাল্ট উইল পাবলিশড ভেরি সুন। কবে, মোটামুটি অ্যাপ্রক্সিমেট যদি বলি আমি 12 সেপ্টেম্বর, মানে হচ্ছে কি তোমাকে যদি আমি একদম এক্স্যাক্টলি বলি তাহলে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক, আচ্ছা, আর রেজাল্টের মধ্যে কি থাকবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, রেজাল্টের মধ্যে থাকবে কি তোমাদের র্যাঙ্ক কার্ড, মানে তোমাদের জিএমআর থাকবে, জেনারেল মেরিট র্যাঙ্ক থাকবে, কেউ যদি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে, কেউ ধরো দুটোর জন্য অ্যাপ্লাই করেছো জিএনএম এএনএম, তার জিএনএম এর র্যাঙ্ক থাকবে, এএনএম এর র্যাঙ্ক থাকবে। ঠিক, ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট স্ট্রিমের র্যাঙ্ক থাকবে। নেক্সট দেখো, যখনই রেজাল্ট পাবলিশড হয়ে গেল উইদিন 7 days, রেজাল্ট পাবলিশড হওয়ার 7 দিনের পরেই বোর্ড কি করবে, একটা নোটিফিকেশন দিবে, যে নোটিফিকেশনে কি থাকবে, রেজিস্ট্রেশন কবে শুরু হচ্ছে, ঠিক, চয়েস ফিলিং কবে শুরু হচ্ছে, ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট কখন দিচ্ছে, সেকেন্ড কাউন্সিলিং অ্যালটমেন্ট রেজাল্ট কখন দেবে, থার্ড কাউন্সিলিং কখন হবে, মপ আপ রাউন্ড কখন হবে, এগুলো নিয়ে একটা চার্ট বানিয়ে বোর্ড 7 দিনের মধ্যে সেটাকে পাবলিশ করে দেবে। ধরে নাও আজকে রেজাল্ট হলো, তার ঠিক 7 দিন পরেই বা 7 দিনের মধ্যে বোর্ড একটা নোটিশ পাবলিশ করবে অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে ওরা বলে দিবে যে কবে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কাউন্সিলিং এর জন্য, কবে চয়েস ফিলিং হবে, কবে ফার্স্ট রাউন্ড হবে, সেকেন্ড রাউন্ড হবে, এগুলো এটসেট্রা। ঠিক, তো রেজিস্ট্রেশন উইল স্টার্ট ফর কাউন্সিলিং, যেখানে লাগবে কত, 500 রুপিস লাগবে। কত লাগবে স্যার, 500 টাকা লাগবে। যারা যারা রেজিস্ট্রেশন করবা তাদের প্রত্যেককে 500 টাকা দিতে হবে, আর এটা নন রিফান্ডেবল, এই টাকাটা রিটার্ন হয় না। ঠিক, নেক্সট দেখো, যখন রেজিস্ট্রেশন হয়ে গেল, ঠিক, রেজিস্ট্রেশনের ঠিক পরেই মোটামুটি 3 থেকে 4 দিন পরে শুরু হবে কি, চয়েস ফিলিং। স্যার চয়েস ফিলিং নিয়ে আপনি বলেছেন ডিটেলসে ভিডিও বানাবেন, আপনি এখনো বানালেন না। বানাবো বানাবো, আগে আমি তোমাকে ওভারভিউটা দিয়ে দিচ্ছি কি কি হবে, তারপরে পার্টিকুলারলি একটা করে নিয়ে বানাবো। চয়েস ফিলিং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এই দেখো, কলেজ চুজিং ফর কাউন্সিলিং, তুমি যে কাউন্সিলিং এ বসছো তার জন্য তোমাকে কি করতে হবে, কলেজকে চুজ করতে হবে, যে তুমি কোন কলেজগুলোকে আগে রাখতে চাও, কোন কলেজগুলোকে পরে রাখতে চাও, অ্যাকর্ডিং টু ইউর মার্কস, অ্যাকর্ডিং টু ইউর র্যাঙ্কস, অ্যাকর্ডিং টু ইউর ক্যাটাগরি, অ্যাকর্ডিং টু ইউর লোকেশন অলসো। কেউ চায় ধরো কারো বাড়ি সাপোজ ধরো না নর্থ দিনাজপুরে, মানে উত্তর দিনাজপুরে, যেমন আমার বাড়ি উত্তর দিনাজপুরে, ঠিক, ধরো কারো বাড়ি উত্তর দিনাজপুরে, সে কালিয়াগঞ্জ চাইবে এএনএম করতে চাইলে, কালিয়াগঞ্জটা তার কাছে হবে। ঠিক, কেউ কারো বাড়ি ধরো না কলকাতা, সে এসএসকেএম পিজি চাইবে, ভালো ভালো জায়গায় থাকবে। অনেক সময় কি লোকেশন অনুযায়ী চাই, অনেকে কি চাই আবার যেখানে বেস্ট জায়গায় থেকে পড়বো, সে দূরে হোক তাতে কিছু যায় আসে না। তো ডিপেন্ড করে মেন্টালিটির উপর, যে যেখানে চাই। সব থেকে যার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে তোমার মার্কস বা র্যাঙ্ক। তোমার মার্কস বা র্যাঙ্ক যেরকম আছে তোমাকে সেরকম অনুযায়ী কিন্তু কলেজটা সাজাতে হবে। আমি ভালো ভালো স্টুডেন্টকে দেখেছি যাদের র্যাঙ্ক মোটামুটি এসছে, বাট তাদের একটা হাইপ ছিল যে আমি কলকাতার দিকে ভালো কলেজে পড়বো, যার জন্য সেগুলোকে প্রথমে দিয়েছিল। আর তার জন্য কিন্তু ওই নাম্বারে কিন্তু অন্য কলেজগুলোকে যদি সামনে দিত, মানে যারা নতুন কলেজ একটু ধরে নাও কলকাতার মধ্যে না একটু বাইরের দিকে আছে, সেগুলো কলেজকে যদি প্রথমে রাখতো তাহলে কিন্তু ওরা সেই বছরই গভর্নমেন্ট সিটটা পেয়ে যেত। শুধুমাত্র হাইপ বানানোর জন্য যে আমি কলকাতার দিক থেকে পড়বো বা কলকাতায় থাকবো, একটা ব্যাপার হয় না, অনেকের মধ্যে মেন্টালিটি এরকম চলে, সেই জন্য কিন্তু কলেজ পায়নি আমার চেনা পরিচিত স্টুডেন্ট। ঠিক, তো তোমরা এই ভুলটা করবা না। আমি যেরকম করে একটা ভিডিও বানাবো কলেজ চুজিং এর, তোমাদের মার্কস এর উপর বেস করে তোমরা সেরকম ভাবে কলেজ চুজ করবা। আর যদি তোমাদের সেখানেও কোনো ডাউট হয়, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি ডিরেক্টলি আমাকে এসএমএস করো, আমি ডিরেক্টলি তোমাদেরকে হেল্প করে দেবো। দেখো তোমরা এখানে অনেকে কমেন্ট করছো, আমি হেল্প করতে পারছি না, তোমরা কি করো, টেলিগ্রামে রূপমস বায়ো ক্লাসেস বলে যেখানে আছে, তোমরা সেখানে সার্চ করো, তোমরা সেখান থেকে তোমরা কি করতে পারো, তোমাদের আমি কথা দিচ্ছি সেখানে যে কটা মেসেজ আসবে আমি সে কটা রিপ্লাই করতে পারবো। ঠিক, তোমরা সেখানে তোমাদের কোয়ারি জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, চলো দেখো এবার তাহলে কলেজ চুজিং ফর কাউন্সিলিং, টেলিগ্রাম চ্যানেলের নাম কি, রূপমস বায়ো ক্লাস, রূপমস বায়ো ক্লাসেস, যার লিঙ্ক তোমরা ইউটিউবের ডেসক্রিপশনে পেয়ে যাবে। বাদ দাও, তো তোমার কি হবে, কলেজ চুজিং ভাবে তোমার কাউন্সিলিং এর জন্য তোমার কলেজগুলো সাজাতে হবে ডিফারেন্ট কাইন্ড জিনিসের উপর, তোমাদের র্যাঙ্ক, তোমাদের ক্যাটাগরি, তোমাদের লোকেশন, তুমি তোমার মার্কস, তার বেস করে তোমাকে কলেজগুলো সাজাতে হবে। তারপরে কি হবে স্যার, যখনই কলেজ চুজ হলো তখন একবার শুরু হয়ে গেল মেন খেলা, কি স্যার, সিট অ্যালটমেন্ট। প্রথমে ফার্স্ট রাউন্ড হবে, ফার্স্ট রাউন্ডে কেউ কলেজ পাবা, যারা যারা ফার্স্টে পাবা না তারা সেকেন্ডে পাবা, সেকেন্ড রাউন্ড হয়ে গেল তাও কলেজ প্ল্যানে, কেউ থার্ড রাউন্ডে পাবা, থার্ডে প্ল্যানে কেউ হলো না তা মপ আপে পাবা। এতগুলো রাউন্ড হয়ে গেল।
স্যার তাহলে কি খেলাটা শেষ হয়ে গেল? আমরা যারা পেলাম না, যারা ফার্স্টেও পেলাম না, সেকেন্ডেও পেলাম না, থার্ডেও পেলাম না, মপআপেও পেলাম না, তাহলে কি আমরা পাবো না? না, তোমাদের জন্য স্পেশাল সিস্টেম আছে, স্পট কাউন্সিলিং। কি আছে? এই দেখো স্পট কাউন্সিলিং কি আছে তোমাদের জন্য, স্পট কাউন্সিলিং। লড়াইয়ে যখন নেমেছো লড়াইটা ভালো করেই করতে হবে স্যার। নাম্বার কম আছে বলে যে দুঃখ হয়ে বসে থাকবো তা না, লড়াইটা করবো স্যার। ফার্স্ট কাউন্সিলিং দেখবো, হবে না, সেকেন্ড কাউন্সিলিং দেখবো, হয়ে গেলো তো খুব ভালো, না হলে থার্ড, না হলে মপ আপ। ঠিক, যদি মপ আপেও না হয় তাহলে আমি স্যার স্পট কাউন্সিলিং পর্যন্ত লড়াই করবো। ঠিক, আচ্ছা স্যার, তাহলে কলেজ অ্যালটমেন্ট হলো। যদি কেউ, আমি চাই সবাই কলেজ পেয়ে যাও, যারা যারা আমার স্টুডেন্ট, শুধু তারা না, যারা যারা ডিজার্ভ করো, যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, তারা প্রত্যেকে যেন গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও। যদি কেউ কলেজ পেয়ে গেল ওয়েল এন্ড গুড, তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে, ইফ সিটস অ্যালোটেড, যদি সিট পেয়ে যাও দেন অ্যাডমিশন, তাহলে অ্যাডমিশন নিতে হবে। ধরো আমি আরজি করে চান্স পেলাম, সাপোজ সাপোজ আমি আরজি করে চান্স পেলাম, তাহলে আমাকে আরজি করে গিয়ে কি করতে হবে, অ্যাডমিশন নিতে হবে। ঠিক, আচ্ছা, এবার ধরো না কেউ ধরো বেলেঘাটা আইডিতে পেলো, ঠিক, আইডিজি বেলেঘাটা পেলো, সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। যেখানে তুমি চান্স পাবা সেখানে গিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। ঠিক, আচ্ছা, সিট অ্যালট হলো, তোমাকে অ্যাডমিশন নিতে হলো। যখন তুমি অ্যাডমিশন হয়ে গেলা, তার মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে ডিভি হয়। ডিভি কি হয়? ডিভি, ডিভি মানে কি স্যার? ডকুমেন্ট ভেরিফিকেশন। ডিভি মানে কি স্যার? ডকুমেন্টস ভেরিফিকেশন। দেখো দেন, দেন দেখো অ্যারো দেখাচ্ছে, দেন ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে হবে কমপ্লিট। তোমাকে কি করতে হবে? ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। আমি আবার রিপিট করছি, তোমাদের এখন থেকে তোমাদের জার্নিটা কি কি হতে চলেছে, তোমাদের জার্নিটা কি কি হতে চলেছে আমি এখন থেকে আরেকবার রিপিট করছি। ফার্স্ট তোমাদের কি হবে? ওএমআর ডিসপ্লে হবে, যে তোমরা এক্সামে কি করে এসছো। তারপরে কি হবে? ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে। ফাইনাল অ্যান্সারটা কি স্যার? এই যে ডাব্লিউবিজি যে মডেল অ্যান্সার কি পাবলিশ করছে, সেখানে যারা চ্যালেঞ্জ করছে সেগুলোকে রেকটিফাই করে নতুন অ্যান্সার কি বানিয়ে সেটাকে পাবলিশ করে দিবে। আর যখনই ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হবে, তার 48 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। রেজাল্টে কি থাকে স্যার? র্যাঙ্ক কার্ড, ডিফারেন্ট র্যাঙ্ক থাকবে স্যার। আচ্ছা, রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে 7 দিনের মধ্যে কি শুরু হবে? রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে। রেজিস্ট্রেশন প্রসেসে অনেকগুলো ডেট দেওয়া থাকবে, যে কবে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, কবে চয়েস ফিলিং শুরু হচ্ছে, কবে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে, কবে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, মপ আপ, সবকিছু ডিটেলস ওখানে দেওয়া থাকবে। দেন তার নোটিফিকেশন বেরোনোর ঠিক 10 দিনের বা 10 দিন থেকে 7 দিনের মধ্যে কি শুরু হবে? রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। রেজিস্ট্রেশন তোমাকে নর্মাল বায়োডাটা, আইডি, তোমার র্যাঙ্ক, তোমার কত কি এসছে, তুমি কি মানে কোথা থেকে বিলং করো, সেসব তোমার যাবতীয় ইনফরমেশন দিয়ে, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার সবকিছু দিয়ে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। তারপর শুরু হবে কলেজ চুজিং, মানে কলেজ সিলেকশন, কলেজকে সাজানো। তোমাকে তোমার নাম্বার বা মার্কস অনুযায়ী কলেজগুলোকে সাজাতে হবে। যে তুমি যদি তারপরে শুরু হবে কি সিট অ্যালটমেন্ট, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, মপ আপ। তুমি যদি এই সিরিজগুলোতে কলেজকে পেয়ে যাও তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। তাহলে তুমি কলেজ যখনই পেয়ে যাবা, কলেজগুলো তুমি যখনই পেয়ে যাবা, তখন তোমার কি হয়ে যাবে, তুমি সেই পার্টিকুলার কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে তোমাকে, যে কলেজটা তোমার অ্যালোটেড হবে। ঠিক, আর যদি অ্যালোটেড হয়ে গেল, তোমার অ্যাডমিশন হয়ে গেলো, তাহলে সেক্ষেত্রে ফার্দার কি করতে হবে? ফার্দার তোমাকে কি করতে হবে? ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তাহলেই তোমার 2024-এর জিএনএম এএনএম এর থ্রুতেও তুমি গভর্নমেন্ট সিটে পাওয়ার প্রসেস তোমার শেষ। আর যারা ধরো না মপ-আপেও পেল না, তাদের জন্য কি আছে স্যার? স্পট কাউন্সিলিং আছে। কি আছে স্যার? স্পট কাউন্সিলিং। তারা কোথায় যাবে স্যার? স্পট কাউন্সিলিং এর জন্য ওয়েট করবো, কারণ স্পট কাউন্সিলিং এ কিন্তু অনেক কম র্যাঙ্কেও, আবার বলছি স্পট কাউন্সিলিং এ কিন্তু অনেক কম র্যাঙ্কেও কিন্তু চান্স হয়েছে। আমার নিজের দেখা, আমি অনেকবার থেকে স্পট কাউন্সিলিং এ, যার জন্য তোমাদেরকে এই কথাগুলো বলছি। ঠিক, এই ছিল তোমাদের আজকের ভিডিও। আমি মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিলাম যে নেক্সট তোমাদের কি হতে চলেছে বা কি হবে বা কবে হবে। রেজাল্ট তোমাদের সেপ্টেম্বর মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যেই বেরোবে, এটা কনফার্ম, এর উপরে কোনো চেঞ্জ হবে না। আমি আগে থেকেই বলেছি, তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও। যে ডকুমেন্টস গুলো বানাতে বলেছিলাম সেই ডকুমেন্টস গুলো অবশ্যই বানাও। যদি না জানো যে কি ডকুমেন্টস বানাতে হবে, কোথা থেকে বানাতে হবে, আমি তার লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবো। কিন্তু ডকুমেন্টস গুলো অবশ্যই বানিয়ে রাখো। আমি বারবার বলছি, ডকুমেন্টস গুলো কিন্তু খুব এসেন্সিয়াল তোমাদের। ধরো এমনও কেউ হলো যে তুমি সবকিছু চান্স পেলো, ডকুমেন্টস রেডি হয়ে তুমি চান্স পেলো, মানে তোমার কাজ হলো না লাস্টে, বা একটা ডকুমেন্টসের জন্য তোমার লাইফটা, কেরিয়ারটা হয়তো একটা বছর আবার নষ্ট হয়ে যাবে। তো এটা যেন না হয়, ডকুমেন্টস গুলো অবশ্যই বানিয়ে রাখো। ঠিক, এই ছিল তোমাদের পুরো আজকে ভিডিওর সারমর্ম। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর তোমাদের জন্য এই নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসছি, এবং তোমরা যদি সেগুলো এনজয় করো, এবং অবশ্যই তোমাদের যদি কোনো হেল্প হয়, এনজয়ের থেকে তোমাদের যদি কোনো হেল্প হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। ঠিক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, লাইক করে দাও।